বিশ্ব দেখেছে মোদি সরকারের এই কাপুরুষোচিত আইন তৈরি করার প্রক্রিয়া। নাইডু এই ভারতবর্ষের দুই গান্ডু ভারতবর্ষের মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা, কবরস্থান, ঈদগাহ ছিনিয়ে নেবার বড় ভূমিকা পালন করেছে। ভারতবর্ষের মুসলমান এই দুই গান্ডুকে কোনোদিন মাফ করবে না। যতক্ষণ আমাদের জীবন থাকবে আমরা ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন করব। মুসলমান ইমানদাররা কোনোদিন মৃত্যুর ভয় করে না। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে গভীর রাতে ভারতীয় সংসদে এদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে একটি আইন প্রণয়নের চেষ্টা হলো। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের এই ওয়াকফ বিল মানছি না, মানব না। ওয়াকফ বিল পাশ হয়েছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান দখল করার জন্যে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে দুর্বল সংখ্যালঘুদের বিরুদ্ধে আইন পাশ করেছে। বিশ্ব দেখেছে মোদি সরকারের এই কাপুরুষোচিত আইন তৈরি করার প্রক্রিয়া। কিন্তু আমাদের তো রাস্তায় নেমে আন্দোলন করার অধিকার এখনও কেড়ে নিতে পারেনি। আমরা রাস্তায় নামব, আন্দোলন করব, বিভিন্ন আইনসভা ঘেরাও হবে, প্রয়োজনে পার্লামেন্ট ঘেরাও হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত মোদি সরকার এই কালা কানুন প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। আমরা দেখেছি, গোটা বিশ্ব দেখেছে যে কিভাবে ভারত সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী তারা মসজিদ, মাদ্রাসা, ওয়াকফ, কবরস্থানের জায়গা নিয়ে তারা মিথ্যাচার করেছে। পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ সংবিধানকে বিকৃতভাবে পরিবেশন করেছে। ভারতবর্ষের সেকুলার যে কাঠামো তাকে অবমাননা করেছে। সংখ্যালঘুদের যে অধিকার সেই অধিকারকে অবমাননা করেছে। এর বিরুদ্ধে আমি মনে করি যে সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিতভাবে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিদের দায়িত্ব হচ্ছে অমিত শাহ এবং তার দপ্তরের, তার সরকারের যে সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী কিরণ রিজিজু, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা দরকার। কেননা সংখ্যালঘুদের সংবিধান যে ধর্মনিরপেক্ষতার সুযোগ দিয়ে সংবিধান যে প্রোটেকশান দিয়েছে সেই প্রোটেকশান অবজ্ঞা করার দায়িত্ব, সেই প্রোটেকশান অবজ্ঞা করার ক্ষমতা কিন্তু পার্লামেন্টেরিয়ান যারা সাংসদ তাদের নেই। ফলে তারা যে প্রক্রিয়ায় সংখ্যালঘুদের দমাতে চাইছে এটা অবৈধ প্রক্রিয়া। এইভাবে ভোটাভুটি করে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতাকে কেড়ে নেওয়া যায় না। তারা চাইছে যে গোটা দেশে বুলডোজার রাজত্ব কায়েম করতে। আপনারা জানেন আজকের মানবিকতার জয়, পৃথিবী জুড়ে যেখানে ভালোবাসা আছে তাদের জয়, যেখানে সৌভ্রাতৃত্ব আছে তাদের জয়, যেখানে শিখ পাঞ্জাবিরা সৌভ্রাতৃত্ব দেখিয়েছে, আসামের বিরোধী সাংসদরা সৌভ্রাতৃত্ব দেখিয়েছে, কর্ণাটকের বিরোধী সাংসদরা সৌভ্রাতৃত্ব দেখিয়েছে, কেরলের সাংসদরা সৌভ্রাতৃত্ব দেখিয়েছে। সেখানে অর্ধশিক্ষিত এবং অশিক্ষিত তৃণমূলের সাংসদরা তারা পার্লামেন্টে দাঁড়িয়ে সংবিধানকে বিকৃত করেছে, সাংবিধানিক মুসলমানদের অধিকারকে বুড়ো আঙুল দেখিয়েছে। এর বিরুদ্ধে আমরা প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব। একদিকে আন্দোলন চলবে, আর একদিকে আইনি প্রক্রিয়া চলবে। লড়াই থেকে আমাদের কেউ দূরে সরাতে পারবে না। আজকে আপনারা আন্দোলন করছেন, পুলিশ আজকে আটকে দিল আপনাদের। পুলিশের নিয়ম মতো পুলিশ আমেরিকান সেন্টারের অদূরে আটকেছে। আমাদের পূর্ব ঘোষণা ছিল যে আমরা আমেরিকান সেন্টারে যাব, কিন্তু যেহেতু আমাদের লড়াইটা কলকাতা পুলিশের বিরুদ্ধে নয়, এটা হচ্ছে আমেরিকা পুলিশ এবং ইসরায়েলের পুলিশের বিরুদ্ধে, তাই আমরা কলকাতা পুলিশের সঙ্গে সংঘাতে যাইনি, বরং তারা যে সহযোগিতা করেছে তার জন্য আমরা ওদেরকে ধন্যবাদ জানিয়েছি। এতদিন ধরে তো দেখা গেছিল যে বিভিন্ন এরা মুসলমানরা মাথায় টুপি দিয়ে ঈদের নামাজে গেছে, কে ইফতার পার্টিতে গেছে, অথচ কাল আসলে যে ভোটাভুটি হয়ে 288 ভোটে বিজেপির যে ওয়াকফ সংশোধন সেটা পাস হয়। আসলে বিজেপি সরকার প্রত্যেকটা কর্মসূচিতে তারা চূড়ান্তভাবে ব্যর্থ। যুবকদের চাকরি দেওয়ার, বেকারদের চাকরি দেওয়াতে মোদি সরকার ব্যর্থ। প্রত্যেকটা মানুষের পকেটে 15 লক্ষ করে টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি সেটা ব্যর্থ। কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে আনতে মোদি সরকার ব্যর্থ। নীরব মোদিদের বিদেশ থেকে ফিরিয়ে আনতে নরেন্দ্র মোদি ব্যর্থ।
তারা সফল একটা ক্ষেত্রে কেবলমাত্র সাম্প্রদায়িকতার বিভাজন তৈরি করে দিল্লির মসনদ দখল করতে। এটা শুধু মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে না, দেশ পিছিয়ে গেলে দেশের হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবাই ক্ষতিগ্রস্ত হবে, সবাই অর্থনৈতিকভাবে দেশ পঙ্গু হবে, সব ধর্মের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমরা যারা দেশ স্বাধীন করেছিলাম, আমাদের পূর্বপুরুষ যারা এই দেশকে স্বাধীন করেছিল, তাই আজকে তারা চাইছে যে এই দেশ সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে মোদিদের মতো অপদার্থ সাম্প্রদায়িক নাফরাত সৃষ্টিকারী, ঘৃণার পরিবেশ তৈরিকারী এদেরকে অবিলম্বে নির্বাসনে পাঠানো হোক। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ভূমিকা কি আছে? অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড একটা ইন্টেলেকচুয়ালদের অর্গানাইজেশন, বিভিন্ন মুসলিম সংগঠনকে নিয়ে যৌথ আন্দোলন করে থাকে। এক্ষেত্রেও যৌথ আন্দোলনের পরিকল্পনা হচ্ছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বিভিন্ন রাজ্যে আন্দোলনে নামার জন্যে, তাই আজকের আমরা আন্দোলনে নেমেছি, কিন্তু বিনা প্রস্তুতিতে আজকের আন্দোলনে নেমেছি। আগামী দিনের আন্দোলনগুলো হবে প্রস্তুতি নিয়েই। আমাদের যতক্ষণ জীবন থাকবে, যতক্ষণ আমাদের জীবন থাকবে, আমরা ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন করব। মুসলমান ইমানদাররা কোনোদিন মৃত্যুর ভয় করে না। আমাদের বুকে গুলি করবে, আমরা জীবন দিতে রাজি, ফাঁসি হতে রাজি, তবু আমরা ওয়াকফ বিল মানছি না, মানব না। আপনারা মানবেন? ও সরকার হাজারো আইন পাস করুক, আমরা এই ওয়াকফ বিল যেখানে ওরা বাস্তবায়িত করবে সেখানে আমরা আন্দোলন করব, সেখানে আমরা জীবন দেব, সেখানে আমরা সমস্ত হিন্দু, মুসলিম, ছেলে, মেয়ে, নারী, পুরুষ সবাই জীবন দিতে প্রস্তুত। কিন্তু এই ওয়াকফ বিলের বিরুদ্ধে আমরা আন্দোলন বেঁচে থাকতে করে যাব। অমিত শাহ হায় হায়, নরেন্দ্র মোদী হায় হায়, ওয়াকফ বিল জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ওয়াকফ বিল জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের এই ওয়াকফ বিল মানছি না, মানবো না, মানছি না, মানবো না। নারে তাকবীর। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে গভীর রাতে ভারতীয় সংসদে এদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে একটি আইন প্রণয়নের চেষ্টা হলো। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা আজকে কলকাতার রাজপথে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বলছি যে এই আইন সংবিধান বিরোধী, অ্যান্টি কনস্টিটিউশন। তাই আমরা এই যে বিল আপনারা নিয়ে আসার চেষ্টা করেছেন, এই বিলকে আমরা রিজেক্ট করছি, এই বিলকে আমরা প্রত্যাখ্যান করছি। যেহেতু এটা ভারতবর্ষের সংবিধানের পরিপন্থী এবং ইকুয়ালিটির পরিপন্থী, সেজন্য আমরা তীব্র কণ্ঠে, বজ্র কণ্ঠে আমরা এই বিলকে প্রত্যাখ্যান করছি। আপনারা আইনে পরিণত করতে পারেন, কিন্তু যে আইন আপনি যারা স্টেক হোল্ডার, যাদের কাছে আপনি আইনটা নিয়ে যেতে চাইছেন, তাদের সম্মতি, তাদেরকে আপনি তাদের সঙ্গে মতামতের ভিত্তিতে আপনি আইন নিশ্চয়ই প্রণয়ন করতে পারতেন। তাদের ইনভেন্টনের বিষয়, তাদের কল্যাণের বিষয়ে যদি আপনাদের এতই চিন্তা, তাহলে এই সমস্ত স্টেক হোল্ডাররা যে পরামর্শ জেপিসিকে দিয়েছিল, সেই জেপিসির কমিটিতে সেই পরামর্শ অনুযায়ী, সেই সুপারিশ অনুযায়ী সেই অ্যামেন্ডমেন্টগুলো মেনে নিয়ে আপনারা নতুন করে আইন আনতে পারতেন। কিন্তু এই অবৈধভাবে জবরদখল করে যে আইন আপনারা চাপাতে চাইছেন, ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানরা আপনাদের এই আইনকে আমরা প্রত্যাখ্যান করছি। এটাই আমরা আজকে জানাতে এসেছি এখানে। কেন্দ্র সরকার কাপুরুষ, কিন্তু ভারতবর্ষের মুসলমানরা তো আর কাপুরুষ নয়। কেন্দ্র সরকার কাপুরুষ বলেই তারা বিভিন্ন যে এনডিএর ঘটক দল আছে, যেরকম চিরাগ পাসওয়ান, জয়ন্ত চৌধুরী, তারপরে নীতিশ কুমার, তারপরে চন্দ্রবাবু নাইডু, এদেরকে সিবিআইয়ের ভয় দেখিয়ে, এনআইএর ভয় দেখিয়ে, ইডির ভয় দেখিয়ে তাদের রাজ্যে হাজার লক্ষ লক্ষ কোটি টাকার প্যাকেজ দিবে, এই ধরন ড্রিল তৈরি করে রাতারাতি যে লোকটা 48 ঘন্টা আগে বলছিল যে আমরা ওয়াকফ বিল পাস হতে দেব না, 48 ঘন্টার মধ্যে কয়েক হাজার কোটি টাকা কোন ব্যাংকের মাধ্যমে চন্দ্রবাবু নাইডুর এতে ঢুকে গেল, সে রাতারাতি পাল্টি খেলো এবং সে তাদের দ্বারাই
এই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, এই দুই বৈশাখী, এই নাইডু, এই নীতিশ আর নাইডু, এই ভারতবর্ষের দুই গান্ডু, এই দুই গান্ডু ভারতবর্ষের মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা, কবরস্থান, ঈদগাহ ছিনিয়ে নেবার বড় ভূমিকা পালন করেছে। ভারতবর্ষের মুসলমান এই দুই গান্ডুকে কোনোদিন মাফ করবে না। আমরা ভারতবর্ষের মুসলমানরা এই আইনকে মানব না, কারণ এই আইন হচ্ছে সংবিধান বিরোধী। ভারতবর্ষের যে সংবিধান, এই আইন সরকারকে করার অনুমতি দেয়নি। সরকার জোরপূর্বক ভারতবর্ষের 40 কোটি মুসলমানের মানে উপেক্ষা করে, এদের কোনো কথা শুনছে না, এদের কথাকে উপেক্ষা করে সরকার নিজের ক্ষমতাকে প্রয়োগ করে অন্যায়ভাবে সংবিধানকে মানে বুড়ো আঙুল দেখিয়ে সংবিধানকে উপেক্ষা করে এই আইন করছে। আমরা এই ভারতবর্ষের 40 কোটি মুসলমান আমরা এই আইনকে মানব না। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব, যতদিন না পর্যন্ত এই আইন বাতিল না হবে ততদিন পর্যন্ত সারা ভারতবর্ষ জুড়ে আমরা এই আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। সাথে তো বিলটা পাস হয়েছে, কিন্তু আগামী দিন সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ, দলিত শ্রেণীদেরকে আমরা আহ্বান করছি, আপনারা সবাই আসুন, আমরা আরও সমগ্রভাবে একত্রিত হয়ে এই বিলের তীব্র নিন্দা করি এবং প্রতিবাদ জানাই। কোনো মতেই এই বিলকে কার্যকারী আমরা করতে দেব না। আমি তো আশা করছি এবং তাদেরকে আহ্বান করছি তারা যেন আসে। কেন এটা মনে রাখবেন, আগামীতে কিন্তু আপনাদের সম্পত্তিতেও আপনাদের যে অধিকার সেখানেও কিন্তু এরা হাত দেবে। এদের চিন্তাধারাটাই ব্রাহ্মণ্যবাদী চিন্তাধারা। যে 15% দেশকে শাসন করছে, এই 15%ই দেশকে শাসন করার চিন্তাভাবনা নিয়েই ধীরে ধীরে এক একটা গোষ্ঠীকে, এক একটা সম্প্রদায়ের মানে সম্পত্তিতে এরা হাত দিতে চাইছে। তাই সর্বস্তরের মানুষকে আমি আহ্বান করছি, আপনারা এই আন্দোলন এবং এই কর্মসূচিকে সমর্থন করে এগিয়ে আসুন। কোনো মতেই এই সাম্প্রদায়িক এবং ধর্মবিরোধী একটা সরকার, মানুষের মধ্যে লেলিয়ে দেওয়া সরকার, দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া সরকার, দাঙ্গা লাগিয়ে দেওয়া সরকারকে কোনো মতেই সুযোগ দেওয়া যাবে না। বিল যে পাস হয়েছে এটা তো সত্যি তো খুব দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক ঘটনা। এবার এই বিল যখন বাস্তবায়ন হবেই, আমরা কিন্তু তীব্র আন্দোলন যদি করি, যেমন ইতিপূর্বে আমরা জমি চাষি ভাইদের যে আন্দোলন দেখেছি, সেই রকম আন্দোলন যদি করি, আশা করি আবার সরকারকে কিন্তু ব্যাকফুটে যেতে বাধ্য হবে। বিল ফেরত নেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। যদি সবাই একসাথে আবার মাঠে নামা যায়, তাই আমি বিশেষ করে আবার সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্ত সংগঠন, সমস্ত মানুষকে বলছি, আপনারা এখন আবার মাঠে নামার জন্য প্রস্তুত থাকুন। কে ডাকছে, কে হাঁকছে এ কথাই যাবেন না, ইস্যু দেখবেন, আপনারা মাঠে নামবেন।